আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আরেকটা নতুন নকশি কাঁথার ডিজাইন নিয়ে এসেছি। তো প্রথমে আপনাদের কাঁথাকে এরকম স্কয়ার শেপে বক্স করে নেবেন। তারপর এক ঘর বাদ দিয়ে আরেক ঘরে ভিতরে আরও একটা করে বক্স করে নেবেন। এরকম একটা ঘর বাদ দিয়ে আরেকটা ঘরে এরকম বক্স করে নেবেন। যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন এভাবে করতে হবে। এবার যে ঘরগুলোতে ফাঁকা আছে সেটাতে একটা গোল কিছুর সাহায্যে প্রথমে একটা বৃত্ত করে নেবেন। আমি যেহেতু খাতার উপরে করছি তো আমি এখানে একটা কয়েন ইউজ করছি একই সাইজের গোল বৃত্ত করার জন্য। এরপর আমি এখানে কিছু ফুল পাতার ডিজাইন করব। এ ধরনের নকশি কাঁথাকে সাধারণত নয়নতারা নকশি কাঁথা বলে থাকে। এর আগেও আপনারা হয়তো অনেক নয়নতারা নকশি কাঁথা দেখেছেন। তো এটা কিন্তু একেবারে নতুন একটা নয়নতারা নকশি কাঁথার ডিজাইনগুলো সাধারণত আমি নতুনভাবে আঁকার চেষ্টা করি। প্রত্যেকটা ডিজাইন যেন একটু ভিন্ন রকম হয়। আমার ডিজাইন দেখে যারা কাঁথা তৈরি করেন আপনারা কিন্তু আপনাদের কাঁথার ছবি আমার কমেন্টে শেয়ার করতে পারেন। আর যদি এরকম নতুন নকশি কাঁথার ডিজাইন পেতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। আর ডিজাইন সম্পর্কে যে কোনো মন্তব্য আপনারা কমেন্টে করতে পারেন। আমি চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে একটা নতুন নকশি কাঁথার ডিজাইন দেওয়ার জন্য। আসলে অনেক ব্যস্ততার মাঝে আমি ডিজাইনগুলো করে থাকি, তারপরেও সবসময় চেষ্টা করি যেন একটা নতুন ডিজাইন আপনাদের সঙ্গে প্রেজেন্ট করতে পারি। এই হয়ে গিয়েছে ফার্স্ট স্টেপ। এখন আমি সেকেন্ড স্টেপে যাব। এই যে ঘরগুলো আমি করে রেখেছি এর মধ্যে আমি হরিজন্টাল এবং ভার্টিক্যালি কিছু দাগ দিয়ে নিচ্ছি। আজকের ডিজাইনটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে বলবেন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিতে হবে। এরকম নিত্য নতুন ডিজাইন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।